আসসালামু আলাইকুম। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি কি অভাব, অনটন, ঋণ, আর্থিক সংকট কিংবা রিজিকের টানাপোড়েনে কষ্ট পাচ্ছেন? মনে হচ্ছে যত চেষ্টা করছেন তবুও সংসারে বরকত আসছে না? মনে রাখবেন, রিজিকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলা। বান্দা চেষ্টা করবে, হালাল পথে উপার্জন করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। আজকের ভিডিওতে আমরা জানব দারিদ্রতা ও অভাব থেকে মুক্তির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া ও আমল, যেগুলো কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমলগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। রিজিক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। ইসলামে রিজিক শুধু টাকা পয়সার নাম নয়, সুস্থতা, পরিবার, খাবার, নিরাপত্তা, জ্ঞান, ভালো সন্তান সবই আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক। তাই অভাবের সময় হতাশ না হয়ে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, নামাজ কায়েম করা এবং হালাল উপায়ে রিজিকের চেষ্টা করা। ঋণ ও অভাব থেকে মুক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। বাংলা উচ্চারণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই, ঋণের ভার এবং মানুষের জুলুম থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি নিয়মিত পড়ুন এবং একই সঙ্গে নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য হালালভাবে চেষ্টা চালিয়ে যান। দ্বিতীয় দোয়া, হালাল রিজিকের জন্য আরেকটি অত্যন্ত সুন্দর দোয়া হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে আপনার হারাম থেকে অমুখাপেক্ষী করুন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করুন। এই দোয়ার মধ্যে রয়েছে হালাল রিজিকের আকাঙ্ক্ষা এবং আল্লাহর উপর নির্ভরতার শিক্ষা। তাই শুধু বেশি টাকা চাওয়ার পরিবর্তে বলুন, হে আল্লাহ, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। তৃতীয় আমল, বেশি বেশি ইস্তিগফার করা। অভাব ও সংকটের সময় একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তিগফার। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ। তাই বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তিগফার শুধু মুখের উচ্চারণ নয়, নিজের গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াটাও জরুরি। চতুর্থ আমল, তাকওয়া ও আল্লাহর উপর ভরসা। রিজিকের জন্য আমাদের জীবনে তাকওয়া বা আল্লাহর ভীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম উপার্জন, প্রতারণা, সুদ
অন্যের হক নষ্ট করা, এসব থেকে নিজেকে বাঁচাতে হবে। কারণ বেশি টাকা পয়সাই সফলতা নয়, হালাল রিজিক এবং সেই রিজিকে বরকত পাওয়াই প্রকৃত সফলতা। আল্লাহর উপর ভরসা করুন, তবে চেষ্টা ছেড়ে দেবেন না। চাকরি খুঁজুন, ব্যবসা করুন, দক্ষতা অর্জন করুন, পরিশ্রম করুন, কিন্তু উপার্জনের পথ যেন হালাল হয়। পঞ্চম আমল, নামাজ ও দোয়া। অভাবের সময় নামাজকে কখনো ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করুন। নামাজের পর নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার অভাব দূর করুন, আমার রিজিকে বরকত দিন, আমাকে হালাল উপার্জনের সুযোগ দিন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমার পরিবারকে অভাব ও সংকট থেকে রক্ষা করুন। মনে রাখবেন, দোয়ার সময় তাড়াহুড়া করবেন না, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখুন। ষষ্ঠ আমল, দান ও সদকা। সামর্থ্য অনুযায়ী সদকা করাও একটি গুরুত্বপূর্ণ নেক আমল। অনেকে মনে করেন, আমার নিজেরই অভাব, আমি আবার কিভাবে দান করব? কিন্তু সামর্থ্য অনুযায়ী অল্প কিছু দান করা যায়। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, কারো উপকার করা অথবা সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, এসবও নেক কাজ। তবে দান করার সময় নিজের পরিবারের মৌলিক প্রয়োজন নষ্ট করা উচিত নয়। দৈনিক আমলের সহজ রুটিন। আপনি চাইলে একটি সহজ দৈনিক রুটিন তৈরি করতে পারেন। সকালের ফজরের নামাজ আদায় করুন এবং ইস্তিগফার করুন। দিনের মধ্যে হালাল রিজিকের জন্য পরিশ্রম করুন এবং সুযোগ পেলেই আল্লাহকে স্মরণ করুন। নামাজের পর নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করুন। রাতে দিনের ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করুন এবং পরের দিনের জন্য হালাল রিজিকের দোয়া করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত আমল, আন্তরিকতা এবং হালাল উপার্জনের চেষ্টা। প্রিয় দর্শক, দারিদ্র ও অভাবের সময় হতাশ হবেন না। মনে রাখবেন, আজকের পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আল্লাহ চাইলে অল্প রিজিকে বরকত দিতে পারেন এবং এমন দরজা খুলে দিতে পারেন যা আপনি কখনো কল্পনা করেননি। তাই নামাজ কায়েম করুন, তওবা করুন, বেশি বেশি ইস্তিগফার করুন, হালাল পথে পরিশ্রম করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করুন, ঋণ ও অভাব থেকে মুক্ত করুন এবং আমাদের পরিবারে শান্তি ও বরকত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন ইসলামিক দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।